দেখছেন দেখছেন কোটেগা ভিডিও করছো? হ্যাঁ, আপনি দেখেন না, ভিডিও করছো? আমি ব্লগ করছি, আপনি দেখেন। 250 টাকা লাগবে। 250 টাকা অনেক দাদা, 200 টাকা লাগে আপনার এই যে ক্যাবে ট্যাক্সিতে। তাহলে আমাদের 200 টাকায় ক্যাবে হ্যাঁ, এখানে 250 টাকা কীভাবে লাগে? আপনি দেখেন, ক্যাবে আপনি দেখান তো করে 200 টাকা বেড়েছে। না, আপনি ভাড়া বেশি চাচ্ছেন, 100 টাকা দেবো। কত? 150 যাবেন, 150। গাইস, আমরা যাচ্ছি হলো এখন ইকো পার্ক। মার্কুইস স্ট্রিট থেকে একটি বাইকে রাইড শেয়ার নিলাম। এখানকার উনি ভাড়া হলো দেখালো যেটা আর কি, মার্কুইস স্ট্রিট থেকে আপনার পর্যন্ত ইকো পার্ক পর্যন্ত নিউ টাউনের প্রায় 18 কিলোমিটার। উনি সম্ভবত উনি জানতো যে 13 কিলোমিটার, এই জন্য উনি আমাকে বলছে 250 টাকার মতো ভাড়া। হ্যাঁ, তারপর যখন দেখলো যে 18 কিলোমিটার রাস্তা, তখন উনি আরও 50 টাকা আমার থেকে বাড়িয়ে নিল। সেটা কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম গাইস, আমি ইব্রাহিম ইবু চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি হলো কলকাতায় ইকো সিটি পার্ক। এটা মার্কুইস স্ট্রিট থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত নিউ টাউন এলাকায়। এর আগে আমি কলকাতায় এসেছি, তখন এখানে যাওয়া হয়নি। আজকে যেহেতু বের হয়েছে, আজকের দিনটাও তো করতে হবে, সেজন্য আজকে আমি ইকো পার্কে যাওয়ার চেষ্টা করতেছি এবং আশা করি আজকের দিনটা খুব সুন্দর যাবে। এখানকার শহরটা, নিউ টাউন শহরটা খুবই সুন্দর ছিল। এটা কলকাতার নাকি সবচেয়ে বড় হোটেল। হোটেলটা আসলে খুব সুন্দর এবং বড় মনে হচ্ছে। আসলে এই সিটিটা খুবই সুন্দর। এটা হলো নিউ টাউন সিটি, খুবই উন্নত এবং বিলাসবহুল এলাকা। এখানকার রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, আর কত সুন্দর নিয়মকানুনভাবে মেনে চলছে আর কি গাড়িগুলো। আমরা মোটামুটি আরও একটি কলকাতার জনপ্রিয় পার্কের সামনে চলে এসেছি। এটা হলো নিকো পার্ক। এটা মোটামুটি অনেকেই চেনে, অনেকে এখানে বাঙালিরা এখানে আসে। এখানে এসে একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে এখানে রাস্তায় রাস্তায় আর কি রয়্যাল এনফিল্ড দেখা যায়। এটা সাউন্ড আমার খুব ভালো লাগে, এই জন্য আপনাদেরকে একটু শোনালাম। এখানে এসে একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো, যে এখানকার মহিলারাও খুব নির্দ্বিধায় সুন্দরভাবে যেখানে ইচ্ছে কাজ করতে পারে। এই যে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি দিদি পাম্পে কাজ করছে। উনি ঠিক আমাদের দেশের মতোই, আমাদের দেশে যেখানে ছেলেরা করে সেখানে তিনি ঠিক তেমনটাই করছেন, তেমনিভাবে আর কি তেল দিচ্ছেন। এটা আসলে খুব বড় একটা দায়িত্বশীলতা। এখন আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে একটি উঁচু একটা স্থাপনা। এটা আসলে একটি রেস্টুরেন্ট বা হোটেল। এটা বিশাল বড় একটি ভাসমান রেস্টুরেন্ট। এখানে ওই যে ডান পাশে দেখা যাচ্ছে লিফটে উঠছে নামছে, ওইখান দিয়ে আর কি সবাই উঠে। এই রেস্টুরেন্টে আমার কখনো যাওয়া হয়নি, তবে ইনশাল্লাহ উঠবো, এখানে যাওয়া হবে।
চলে আসলাম আমরা ইকো পার্কের কাছাকাছি। এখনই বাইক থেকে নেমে পড়বো, নেমে ইকো পার্কে ঢুকবো। কোনটা? এই যে নতুনত্ব। নো নো মানে কি এটা এসব কোনো ঘাট করবে না, সে তো জানি, এটা মানিয়েছিল ভালো। এটা মানিয়েছিল হ্যাঁ সত্যি দাদা। তাহলে এটা পরি। গ্লাসটা নিব। হ্যাঁ ঠিক আছে, এটা চলে। একশো বেশি বলে ফেলেছি দাদা, কি বলো তুমি? নিব 100 দিয়ে? আরে নেওয়া তো উচিত, কেন নেবে? আরে এটা ঠিকই দাম আছে, 100, 90, 90, 90, 100 ম্যাট দাম আছে। ফিনিশিং এ আছে, কোয়ালিটি দেখেন, কোয়ালিটি না। ভালো আছে। চশমাটা আমরা এখান থেকে খুব অল্প দামে একটা চশমা কিনে নিলাম, যেটা খুব ভালো দেখাচ্ছিল। এখন আমরা ইকো পার্কে ঢুকবো, এর টিকিট কাউন্টার দিকে যাচ্ছি। এর টিকিট সম্ভবত 30 রুপি, হ্যাঁ 30 রুপি দিয়ে কেটেছিলাম। এখন আমি একটি টিকিট কাটবো। এখানে ঢুকে একটা জিনিস খুব ভালো লাগছে, চারিদিক সবুজে ঘেরা, পাশে একটি লেকের মতো। লেকে এখানে বোট দিয়ে চলাচল করা হয়। এখানে যারা টুরিস্ট আছে সবাই কেউ বসে রয়েছে। আসলে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে বাতাসের জন্য। একটা কথা না বললেই নয়, এখানে খুব ভালোই লাগছে। অন্ততপক্ষে 30 টাকার বিনিময়ে একটু বাতাস তো পাওয়া যাচ্ছে, আর সাথে সুন্দর পরিবেশ। জায়গাটা সুন্দর, তবে আমি এটা কোনো কিছু দেখার বা হিসেবে নিচ্ছি না। আমি এটা শুধু আমার বাতাসের জন্য নিচ্ছি, যেটা আমার শরীরকে মানে একটু আগে প্রচণ্ড গরম গেছে, প্রচণ্ড গরম। আমি ওখানে খেতে বসছি, খেতে বসে মানে আমার অবস্থা খুব টাইট হয়ে গেছে গরমে। আমার এই ভিডিওটি শেষ করছি, তবে আপনাদের জন্য রয়েছে একটি সারপ্রাইজ। আমি এই ইকো পার্কের মধ্যেই একটি কলকাতার প্রাচীন গ্রাম, সেটা আপনাদেরকে দেখাবো এর পরের ব্লগে। সাথে থাকবেন, পাশে থাকবেন এবং সবাই লাইক ও ফলো করবেন। ধন্যবাদ।